আচ্ছা গুরু, একটা জিনিস কিছুতেই মাথায় আসতেছে না। 14 তারিখে মিরপুর গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগলো মানলাম। এরপর 16 তারিখে ইপিজেডটা পুরোটা পুড়ে ছাই হয়ে গেল, যেখানে আমাদের এক্সপোর্টের জন্য জিনিসপত্র রেডি করা হয়। আর 18 তারিখে ইম্পোর্ট কার্গোতে আগুন লাগলো, যেখানে আমদানি করা কোটি কোটি টাকার জিনিস রাখা হয়। মানে আমদানি রপ্তানি দুই দিক থেকেই বাস। বিষয়টা কেমন পরিকল্পিত মনে হচ্ছে না? আমিও তাই ভাবছি, এই অন্তর্বর্তী সরকারটা বিশাল ধাক্কা খেয়ে গেল। আমদানি রপ্তানি দুই দিকেই ক্ষতিগ্রস্ত হতে দেশের মধ্যে একটা ঘাটতি পড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে। তারপর গুরু, এয়ারপোর্টে যে আগুনটা লেগেছে কেউ কেউ বলছে এটা কিন্তু নিভানো যাইতো। হ্যাঁ, এয়ারপোর্টের মতো একটা জায়গা যেখানে একটা পাত মারলেও ফায়ার এক্সটিংগুইশার মারা হয়। এয়ারপোর্টের নিজস্ব ফায়ার সার্ভিসের গাড়ি সবসময় রেডি থাকে, সাথে এয়ারফোর্সের ফায়ার সার্ভিসের গাড়ি 24 আওয়ার রেডি থাকে। সেখানে এরকম একটা অগ্নিকাণ্ডের ঘটনা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানলাম যে কেউ ষড়যন্ত্রকারীরা সে আগুনটা লাগিয়ে দিচ্ছে, কিন্তু তাই বলে এটা নিভাইতে এত সময় লাগার কথা না। আবার শুনলাম যে ফায়ার সার্ভিসের গাড়ি নাকি এসে দাঁড়ায় ছিল, অর্ডারের অপেক্ষা করতেছিল যে অর্ডার আসলে তারপর তারা আগুন নিভাবে। দেখি মানা যায়? নেক্সট কোথায় আগুন লাগবে সেটা দেখার অপেক্ষায় আছে। পুরো আমার তো মনে হয় এবার চট্টগ্রাম বন্দরে লাগবে।